আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি আনায়ার রান্নাঘর। আজকে আমরা বানাচ্ছি আলু দিয়ে ঝাল ঝাল মুরগির মাংস। সহজ রেসিপি, ঘরোয়া স্বাদ আর একদম পারফেক্ট মশলা, যা খেলে সবাই আঙুল চাটতে বাধ্য। চলুন শুরু করি আজকের স্পেশাল রেসিপি আলু মুরগির মাংস। তো প্রথমেই আমরা মুরগির মাংস আর আলুটাকে তেলে ভালো করে ভেজে নেব। এটাতে কিন্তু জল দেবেন না, এটা মাংসের জল। এতে একটু পরিমাণ লবণ দিয়ে দেবেন। আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখানে আমরা নিয়েছি সরিষার তেল। যেহেতু মাংসটা ভাজা আছে ওই জন্য একটু কম তেল দেবেন। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এখানে মাংসটা আমরা ভাজতে থাকবো। মাংসটা এখন বন্ধ করে রেখে দেবো। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। এটাকে একটু লাল করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেবেন। এটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন এতে মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা একটু বেশি করে দিয়ে দেবেন। শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর এখানে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে ভেজে নেব একটু। এটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন এতে মাংস আর আলুটা দিয়ে দিলাম। এটাকে এখন কষে নিতে হবে। উপর নিচে করে দেবেন।
এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, আবারও এটাকে কষে নেব। এই ঠান্ডার দিনে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক মজা। এটা আমাদের কষানো হয়ে গেছে। এখানে এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা আমরা আগে ভেজে নিয়েছি মাংস আর আলুটাকে। এটাকে এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আবারও একবার দেখে নেব। দেখুন হয়ে গেছে আলু আর মুরগির মাংসর ঝাল ঝাল রেসিপি। তো মাংসটা আমাদের হয়ে গেছে, এটাকে এখন বন্ধ করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা আমাদের ফাইনাল। তো চলুন রিভিউ দিয়ে দিই। আব্বু বলেন মাংসটা কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে।